অনেকেই আমাকে বলেছো তোমরা যারা হাউসওয়াইফস আছো তোমাদের জন্য ভিডিও আলাদা করে বানাতে, যাতে তোমরাও ঘরোয়া কাজের মাধ্যমে ইংরেজিটা খুব সহজে সাবলীলভাবে শিখতে পারো। আজকে রয়েছে তোমাদের জন্য আরও একটা ভিডিও। এই ভিডিওতে বলবো ঘরোয়া কাজের কয়েকটা শব্দ, তার বাংলা ইংরেজি মানে এবং কি করে ইংরেজিতে ব্যবহার করবে তার উদাহরণ দেখে নি। চলো সেই ঘরোয়া বাক্যগুলো, এবং এই শব্দগুলো সবার জানা উচিত, কারণ ঘরোয়া কাজের মাধ্যমেই তো আমাদের ইংরাজিগুলো আরো ভালো করে শিখতে হবে। এরকম যেন না হয় বাইরের ইংরাজি ভালো জানি, ঘরের কাজগুলোর ইংরাজি জানি না। এই ভিডিওটাতেই সবার জন্য। শুরু করি চলো। প্রথম শব্দ ডাস্টিং। ডাস্টিং মানে ধুলো ঝাড়া, ঝুল ঝাড়া, ধুলো ঝাড়ার ইংরাজি হচ্ছে ডাস্টিং। আমার বাবা ঘরদোর ঝুল ঝাড়ছেন বা পরিষ্কার করছেন। মাই ফাদার ইজ ডাস্টিং দ্য রুমস। মাই ফাদার ইজ ডাস্টিং দ্য রুমস। পরের যে শব্দ সেটা হচ্ছে ঘর মোছা, মপ। ঘর মোছার ইংরাজি মপ। আই উইল মপ দ্য ফ্লোর। আমি মেঝে মুছে নেব, মানে আমি ঘর মুছে নেব। আই উইল মপ দ্য ফ্লোর। মপ শব্দের অর্থ মোছা। কুক রান্না করা, রান্না করা হচ্ছে কুক। মাই মাদার ইজ কুকিং দ্য ডিনার। আমার মা রাতের খাবার রান্না করছেন। মাই মাদার ইজ কুকিং দ্য ডিনার। সার্ভ। সার্ভ শব্দের অর্থ পরিবেশন করা, পরিবেশন করা সার্ভ। শ্যাল আই সার্ভ ডিনার টু ইউ অল। আমি কি তোমাদের খাবার পরিবেশন করে দেব? শ্যাল আই সার্ভ ডিনার টু ইউ অল। আমি কি তোমাদের রাতের খাবার পরিবেশন করে দেব? পরেরটা সিফট। সিফট, SIFT, সিফট মানে ছেঁকে নেওয়া। কোনো কিছু সলিড জিনিস যখন ছেঁকে নেওয়া হয় তার ইংরাজি হচ্ছে সিফট। দ্য ফ্লাওয়ার নিডস টু বি সিফটেড, মানে ময়দাটা বা আটাটা ছেঁকে নিতে হবে। দেখবে চালুনি পাওয়া যায় ময়দা ছাঁকার, তাকে বলা হয় সিফটার। সিফটার। ময়দা বা আটাটা ছেঁকে নিতে হবে। দ্য ফ্লাওয়ার নিডস টু বি সিফটেড। এবার যখন কোনো জলীয় পদার্থ ছাঁকা হবে তাকে বলবো স্ট্রেইন। যেমন ধরো চা স্ট্রেইন করা হয়, স্যুপ স্ট্রেইন করা হয়। তাহলে স্ট্রেইন হচ্ছে জলীয় বস্তু ছেঁকে নেওয়া। আই অ্যাম স্ট্রেইনিং দ্য জুস। আমি জুসটা, ফলের রসটা ছেঁকে নিচ্ছি। আই অ্যাম স্ট্রেইনিং দ্য ফ্রুট জুস। তাহলে মনে থাকবে কোনো কঠিন পদার্থ যখন ছেঁকে নেওয়া হবে বা চেলে নেওয়া হবে তাকে বলবে সিফট। জলীয় পদার্থ যখন ছেঁকে নেওয়া হবে তাকে বলবে স্ট্রেইন। সিফট অ্যান্ড স্ট্রেইন। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ওয়াশ। ওয়াশ মানে ধোয়া, কাচাকুচি করা, জামা কাপড় কাচাকুচি, কোনো কিছু ধোয়া, ওয়াশ। আই হ্যাভ ওয়াশড অল দ্য ক্লোথস। আমি সব কাপড় জামা কেচে দিয়েছি, ধুয়ে দিয়েছি। আই হ্যাভ ওয়াশড অল দ্য ক্লোথস। পরেরটা সাজানো, ডেকোরেট। ডেকোরেট মানে সাজানো। মাই মাদার ডেকোরেটস আওয়ার হাউস বিফোর ইচ ফেস্টিভ্যাল। মাই মাদার ডেকোরেটস আওয়ার হাউস বিফোর ইচ ফেস্টিভ্যাল। প্রতি উৎসবের আগে আমার মা ঘরদোর সাজান। প্রতি উৎসবের আগে আমার মা ঘরদোর সাজান। মাই মাদার ডেকোরেটস দ্য হাউস বিফোর ইচ ফেস্টিভ্যাল। এর পরেরটা সেদ্ধ করা, বয়েল। বয়েল মানে সেদ্ধ করা। অল দ্য ভেজিটেবলস হ্যাভ টু বি বয়েলড। সব শাকসবজি সেদ্ধ করতে হবে। অল দ্য ভেজিটেবলস হ্যাভ টু বি বয়েলড। এর পরেরটা ভাজা, ফ্রাই। ফ্রাই মানে করা হচ্ছে, মানে একটু বেশি তেলে ভাজাটাকে আমরা ফ্রাই বলবো। ফ্রাইয়ের একটা এক্সাম্পলস দেখি। আলুগুলো ভাজা হচ্ছে। দ্য পোট্যাটোস আর বিং ফ্রাইড। দ্য পোট্যাটোস আর বিং ফ্রাইড। আলুগুলো ভাজা হচ্ছে। এরপর ইস্ত্রি করা, জামা কাপড় কাঁচা হলো, এবার ইস্ত্রি করা। ইস্ত্রি করার ইংলিশ আয়রন। আয়রন, আয়রন ভুল উচ্চারণ, আয়রন, আয়রন। I need to iron all my clothes. I need to iron all my clothes. আমার সব জামা কাপড় ইস্ত্রি করতে হবে। I need to iron all my clothes. এরপর পরিষ্কার করা, ক্লিন। ক্লিন মানে পরিষ্কার করা। I need to clean the kitchen. আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে। I need to clean the kitchen. এরপর ওয়াইপ। ওয়াইপ মানে মুছে নেওয়া। মপ মানে হচ্ছে পুরোটা মুছে নেওয়া। আর ধরো কিছু নোংরা পড়েছে, ধরো আমার খেতে খেতে এখানে ধরো সস পড়ে গেছে, তাহলে মুছে নেওয়া, ওয়াইপ।
টেবিলে ধরো একটু চা পড়ে গেছে, ওয়াইপ। ওয়াইপ হচ্ছে অল্প করে মুছে নেওয়া। মাই সিস্টার হ্যাজ ওয়াইপড অফ দ্য সস। আমার বোন সস পড়েছিল, সেটা মুছে নিয়েছে। মাই সিস্টার হ্যাজ ওয়াইপড অফ দ্য সস। এরপর সারাই করা, রিপেয়ার। রিপেয়ার অর্থ সারাই করা। উই হ্যাভ টু রিপেয়ার দ্য বিল্ডিং। আমাদের এই বাড়িটা সারাতে হবে। উই হ্যাভ টু রিপেয়ার দ্য বিল্ডিং। এরপর মাজা, বাসন টাসন মাজা, কোনো কিছু ঘষাঘষি করা, স্ক্রাব। স্ক্রাব। I will scrub the floor this weekend. I will scrub the floor this weekend. আমি এই মেঝেটা পরিষ্কার করব এই সপ্তাহের শেষে। I will scrub the floor this weekend. এরপর বানানো কোনো কিছু, make. make অর্থ বানানো। We need to make our own beds. We need to make our own beds. আমাদের নিজেদের বিছানা নিজেদেরই করা উচিত। We need to make our own beds. এরপর fold. ফোল্ড মানে ভাঁজ করে রাখা। ফোল্ড মানে ভাঁজ করে রাখা। ইস্ত্রি হয়ে গেছে, এবার ভাঁজ করে রাখতে হবে। ফোল্ড all the garments and keep them in the cupboard. সব জামা কাপড় ভাঁজ করে আলমারিতে তুলে রাখো। ফোল্ড all the garments and keep them in the cupboard. এরপর পরিবর্তন করা, চেঞ্জ। চেঞ্জ অর্থ পরিবর্তন করা। চেঞ্জ the bed sheets once a week. সপ্তাহে একদিন বিছানার চাদর পাল্টানো উচিত বা পরিবর্তন করা উচিত। Change the bed sheets once a week. এরপর dry. Dry মানে শুকানো। Have you dried the washed clothes? তুমি কি ভেজা জামা কাপড়গুলো শুকিয়েছো? Have you dried the washed clothes? আজকের ভিডিওর সবচেয়ে শেষ শব্দ saute. saute মানে নেড়ে চেড়ে ভাজা। ফ্রাই মানে কি বললাম, বেশি তেলে ভাজা। কিন্তু কোনো ফ্ল্যাট সারফেসে, ফ্ল্যাট কুকিং সারফেসে যদি একটু নেড়ে চেড়ে হালকা ভাজা হয় তাকে বলা হয় সটে। মাই ডক্টর সেজ টু সট দ্য ভেজিটেবলস। মাই ডক্টর সেজ টু সট দ্য ভেজিটেবলস। ভেজিটেবলসগুলো অল্প হালকা তেলে একটু নেড়ে চেড়ে ভেজা নিতে আমার ডাক্তারবাবু বলেছেন। মাই ডক্টর সেজ টু সট দ্য ভেজিটেবলস। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আশা করছি তোমরা এগুলো থেকে অনেকটা কিছু শিখতে পারছো, নতুন নতুন শব্দ জানছো, কিভাবে সেগুলো ইংলিশে ব্যবহার করতে হয় শিখছো। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগছে। আর প্রত্যেক দিন আমি যে কুইজ পোস্ট করি কমিউনিটি পেজে, সেইটাও অ্যাটেম্প্ট করো। অনেক কিছু কিন্তু গ্রামাটিক্যাল জিনিস টুকটুক করে শিখতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিও।